আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, সবাই কি তখন ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া ও ভালোবাসা ভালো আছি। আজ সহজভাবে একটা রেসিপি নিয়ে চলে আসলো আপনাদের মাঝে। অনেক রকমভাবে মিষ্টি খেয়েছেন, কখনো কি দেশি আলু দিয়ে মিষ্টি তৈরি করে খেয়েছেন? না খেলে একবার হলে ভিডিওটা দেখে ট্রাই করবেন। আর মিষ্টিটা দেখতে যতটা লোভনীয়, খাইতে তার চেয়ে দুর্দান্ত স্বাদ। আমি 2টা বা 3টা আলু নিছি, সাইজ করে নেওয়ার পরে ভালো করে ধুইয়া সিদ্ধ করে নিছি। সিদ্ধ করে নেওয়ার পরে এখন আলুর বাকলগুলো চুলিয়ে নিতেছি। আমি আলুর বাকলগুলো চুলিয়ে নিছি। চুলিয়ে নেওয়ার পরে এখন একটা বাটি দিয়ে আলুর ব্যাটারটাকে মতে নিতেছি ভালো করে, আলুর একটা পেস্ট তৈরি করার জন্য। আমাদের এখানে কারেন্ট চলে গেছে, তাই আমি ব্লেন্ডার করতে পারতেছি না, তাই আমি এভাবেই বাটি দিয়ে আলুর একটা পেস্ট তৈরি করে নেব। আমি এখন চুলাতে চলে যাব। চুলাতে চলে যাওয়ার পর কড়াই বসে আলুর যে একটা পেস্ট তৈরি করছিলাম, সেটা পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিছি। তৈরি করে নেওয়ার পর সেই পেস্টটাকে কড়াইয়ের মধ্যে ডাইলা দিছি। ডাইলা দেওয়ার পর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দেওয়ার পরে আপনারা সব কিছু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। 2 চামচ চিনি দিয়ে দেবো আলুর পেস্টের মধ্যে। আপনারা যদি মিষ্টি না খেতে চান বেশি, তাহলে আলুর পেস্টের মধ্যে চিনি দেওয়াটা সেটা স্কিপ করে দেবেন। আর আলুতে যখন 2-3টা বলক চলে আসবে, তখন চলে আসার পরে আমি আতর তেলের শুকনা গুঁড়ি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তৈরি করে নেওয়ার পরে আমি সেই ব্যাটারটা কিভাবে তৈরি করে নিতেছি সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিতেছি। অবশ্যই দেখে বুঝে যাচ্ছেন যে কিভাবে আলুর ব্যাটারটা তৈরি করে নিতেছি। প্লিজ আপুরা ভাইয়ারা, আরও সহজ সহজ রেসিপি পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করুন, ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকুন। আমার আলুর ব্যাটারটা তৈরি হয়ে গেছে। তো এখন আমি একটা প্লেটের মধ্যে গরম অবস্থায় মতে নেব ভালো করে। তো আপনারা চাইলে 2 চামচ গুঁড়ো দুধ অ্যাড করে দিতে পারেন, মিষ্টিটা খাইতে আরেকটু বেশি স্বাদ লাগবে। তো আমি আলুর ব্যাটারটাকে ভালো করে মতে নেব। আলুর ব্যাটারটা মতে নেওয়ার পর দেখেন কতটা সফট হয়েছে। সফট হয়েছে, এক সাইজে আমি গোল গোল শেপের মিষ্টি তৈরি করে নেব। আপনারা চাইলে লম্বালম্বিভাবেও আলুর একটা মিষ্টি শেপ দিয়ে দিতে পারেন। তো হাতের মধ্যে মিষ্টি শেপটা দেওয়ার আগে কোনো তেল বা ঘি জাতীয় জিনিস লাগাবেন না, লাগালে কিন্তু মিষ্টিটা ফেটে যাবে। তো আলুর মিষ্টিটা অনেক সফট থাকে, এভাবেই হাত দিয়ে রুকো রুকো হাত দিয়ে মিষ্টিগুলাই শেপ দিয়ে দেবেন। দেখেন আমার মিষ্টিগুলো আমি দেখিয়ে দিতেছি। তৈরি করার পর একটা মিষ্টিও কিন্তু ফাটে নাই, সবটি মিষ্টিও কিন্তু খুব সুন্দরভাবে পারফেক্ট তৈরি হয়ে গেছে। আমি এক এক করে অনেকগুলা মিষ্টি তৈরি করে নিব। আমি অনেকগুলো মিষ্টি তৈরি করে নিছি, একটা মিষ্টি কিন্তু আমার এদিক সেদিক ফাটে নাই, সবটি মিষ্টি কিন্তু পারফেক্টভাবে সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর একই সাইজের গুলগুলভাবে মিষ্টিগুলো আমি তৈরি করে নিছি। এখন চুলাতে কড়াই বসিয়ে তেলটারে গরম করে নেওয়ার পরে মিষ্টিগুলো এক এক করে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে কিন্তু 2-3 মিনিট পর কিন্তু মিষ্টিগুলো নাড়াচাড়া করবেন। দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়া দিতে যাবেন না, আলুর মিষ্টিটা কিন্তু অনেক সফট ভেঙে যাবে। আর নর্মাল আঁচে রেখে একটু সময় লাগিয়ে মিষ্টিগুলো বাজ্যা নিবাই। মিষ্টিগুলো যখন এক এক করে ধীরে ধীরে কালার চলে আসবে, যখন একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে, তখনই এক এক করে মিষ্টিগুলো চুলা থেকে নামিয়ে নেব।
মিষ্টিগুলান বাজ্যা নিছি আমি, বাজ্যা নেওয়ার পরে আপনাদেরকে আবারও মিষ্টিগুলান নিয়ে চলে আসলাম দেখাইতে যে একটু কিন্তু মিষ্টিগুলান ফাটে নাই, একবারে পারফেক্টভাবে মিষ্টিগুলান ভাজা হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর করে মিষ্টি ভাজা হয়ে গেছে। ছোটো ছোটো টিপসগুলান ফলো করবেন, তাহলে সুন্দরভাবে রেসিপিগুলান তৈরি করে নিতে পারবেন। এখন আমি চুলাতে চলে যাব মিষ্টি শিরা তৈরি করার জন্য। মিষ্টি শিরা তৈরি করতে আমি তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দেব, যাতে মিষ্টিতে একটা সুন্দর ফ্লেভার চলে আসে। আপনারা যদি এগুলা না দিতে চান তাহলে দুটো এলাচ দিয়ে দেবেন, আর যদি সেগুলো না দিতে চান তাহলে স্কিপ করে দেবেন। আমি চিনির পাতলা একটা শিরা তৈরি করে নেব। চিনি শিরাতে যখন 2-3টা বলক চলে আসবে, একটু ঘন হয়ে আসবে, তখনই আমি চুলার উপরে নর্মাল আঁচে রেখে কড়াই বসে তখন মিষ্টিগুলান এক এক করে দিয়ে দেব। আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবেন, তাহলে মিষ্টি টানতে মিষ্টি শিরাটা মানে চিনির শিরাটা যে তৈরি করেছিলাম সেটা কিন্তু মিষ্টিগুলানতে টেনে নেবে। আমার মিষ্টিগুলো হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিছি, 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তো আমি আপনাদেরকে একটা মিষ্টি বাইঙ্গা দেখাই দিতেছি যে কতটা দেখতে লোভনীয়, খাইতে কীরকম স্বাদ হয়েছে। তো একটা খাওয়ার পরে আপনাদেরকে বলবো কীরকম স্বাদ হয়েছে। তো আমি আগে কখনো আলু দিয়ে মিষ্টি তৈরি করে খাই নাই, ফার্স্টে রেডি করছি, তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে নিলাম। মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আর একটা মিষ্টি আমি আপনাদেরকে খাসি আইনা দেখাই দিতেছি যে কতটা রসালো, একবারে পারফেক্ট হয়েছে। দেখেন একবারে নরম সফট, মুখে দিলে কিন্তু মিলিয়ে যায়, বোঝা যায় না এটা আলু দিয়ে মিষ্টিটা তৈরি করা হয়েছে। কেউ খাইলে কখনো বুঝতেই পারবে না আলু দিয়ে যে মিষ্টিটা তৈরি হয়েছে। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। অন্য একটা রেসিপি নিয়ে চলে আসবো।